আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ভিন্নধর্মী একটি রেসিপি নিয়ে এসেছি। ঘরে মাছ মাংস না থাকলে সাধারণ একটি সবজি দিয়ে কিভাবে অসাধারণ রেসিপি তৈরি করে পরিবারের সদস্যদের চমকে দিতে পারবেন, সেটাই আজকের রেসিপিতে আপনাদেরকে শেখাবো। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমেই আমি এখানে নিয়েছি হাফ কেজি কচুরমুখী। এবার আমি এই কচুরমুখীগুলোর খোসা ছাড়িয়ে নিব, তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখুন, আমি কচুরমুখীগুলো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার কচুরমুখীগুলো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে আমি 10 মিনিট পর্যন্ত এভাবে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন, লবণ মাখানো কচুরমুখী থেকে কতটা পিচ্ছিল ময়লা বের হয়েছে। এখন আমি এগুলোকে শেষবারের মতো আবারও ভালোভাবে ধুয়ে নিব। আমি কচুরমুখীগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আরও দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই কচুরমুখীগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো ভাজবো না, অর্ধেক অর্ধেক করে আমি দুইবারে ভেজে নিব। এবার আমি কচুরমুখীগুলো 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নিব। আর এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। কচুরমুখীগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কচুরমুখীগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। প্যান থেকে তেল আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপের মতো তেল আছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা এর কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনাদের কাছে মাংসের মশলা না থাকলে আপনারা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টি। এবার আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানোর জন্য এখানে সামান্য পানি ব্যবহার করব। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত জাল করে নিব। 3-4 মিনিট জাল করার পর দেখুন ঝোলটা শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। এখন আরো 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করে নিব। আমার কচুরমুখীটা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আরো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এবার আরো 1 মিনিট পর্যন্ত রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। বিশ্বাস করুন, এই রেসিপিটি কতটা মজার তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটি এতটাই মজাদার একটি রেসিপি যে এটি দিয়ে ভাত খেলে দেখবেন 1 প্লেট ভাত 1 নিমিষেই শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।